গাইস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়েছি। প্রতিদিন সকালটা আমার কেমন কাটে সেটা দেখানোর জন্যই আজকে একটা ছোট্ট ব্লগ করলাম। মানে এতটা পরিমাণে কাজ থাকে যে সকালবেলায় একটুও সময় পাই না। তো কি কি কাজ থাকে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো, দেখতে পেলে চারিদিকে কাপড় যেগুলো বিছানো হয়ে গেছে, মানে কাঁচা হয়ে গেছে, শুকানো হয়ে গেছে, কিন্তু গুছানো হয়নি। তো সেগুলোই গুছাবো। এখানে বিছানাপত্র সব ঠিক করব। দেখো, মানে প্রতিদিন একটা বাচ্চা থাকলে ঘরে যা হয়, আশা করছি সবাই রিলেটেড করতে পারবে যে যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মানে যতই গুছিয়ে রাখো না কেন একটু একটু নোংরা এদিক ওদিক হবেই, কিছু করার নেই। তো দেখো, এত কাপড় চারিদিকে গুছাতে হবে। তো আমি লেগে গেলাম বিছানাটারে পরিষ্কার করে নিলাম, তারপরে গুছিয়ে নিলাম কাপড়গুলো। এটার পরে একটার পর একটা চলছে। আর মেয়ে চলে গেছে টিউশন, আমি রয়েছি আর আমার হাজব্যান্ড রয়েছে। তো সকালে টিফিন খাবো বলে দুজনে রেডি হয়ে পড়লাম যে আজকে ঝালমুড়ি খাবো একটু। তো ঝালমুড়ির জন্য পুরো দেখো ঝালমুড়ি মেখেছি, দারুণ টেস্টি হয়েছিল ঝালমুড়িটা খেতে আজ। তো দুজনে খাবো, তাই এই গুছানো টুছানো হয়ে গেল। দেখো নিট অ্যান্ড ক্লিন কেমন হয়েছে একটু জানিও তো কমেন্ট করে। তোমরাও কি এমনি ব্যস্ততার মধ্যে থাকো প্রতিদিন সকালে? আমি তো থাকি, কারণ আমার এই প্রতিদিন একটা ঘর গুছানোর কাজ রয়ে থাকে। কাল মানে বিকেল অবধি আবার যেই কে সেই হয়ে যায়। দেখো আলনাতে সুন্দর করে গুছিয়ে দিলাম। গুছানোর পরে সেই ওপর থেকে নিচ অবধি সব পরিষ্কার করতে হয়। এটা হলো একদম 3 তলার ছাদ, যেটা কিনা যাচ্ছি। আমার গলি ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে পুরো ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করেছিলাম, বাট চাদর পাতা হয়েছিল না। তো এই বেডশিট পাতার জন্য আমি চলে গেছিলাম। আর এই ছাদটা একদমই ইউজ হয় না, বাট এই ছাদটা আমরা অনেক বছর কাটিয়েছি। আর এটা হলো নতুন ছাদ, যেটা কিনা ওই ছাদ থেকে দেখা যায়। তো ওই ছাদেই সময় পার হয়ে যায়, এখানে আসাই হয় না। আর সব কাচাকুচি করেছিলাম, বৃষ্টিতে আবার ভিজে গেছে। আর এখানে যে আকাশটা দেখতে পাচ্ছ, এতটা ভালো লাগে আকাশটা, এত সুন্দর রোদ বেরিয়েছে। পুজোর সময় একটা আলাদাই আনন্দ পাই, তাই যখনই আমি ছাদে আছি বিশেষ করে পুরো আকাশটা তুলি, জানো তো। তো হয়ে গেছে আমার গুছানো। এবার উপরটায় ভালো করে বিছানা টিছানা চাদর পেতে। এই রুমটা একদমই ইউজ হয় না, বলতে পারো এটা স্টোর রুম। তো যত মানে দরকারি জিনিসই, কারণ উপরে বাসন কোসন ড্রাম ট্রাম সমস্ত থাকে। তো দেখো গুছিয়ে নিচ্ছি, মোটামুটি একটা গুছিয়ে রাখতে পারলেই হলো। তো সেদিন খুব ঝাড়াঝাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা রাখলাম। পুজো আসছে, তারপর নিচের রুম, দুটো রুম, মানে নিচের রুমগুলো দোতলা আর 3 তলাটা ঝাড়াঝাড়ি করতে হবে। তো দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার আবার নিচে নামছি। আমাদের সিঁড়িটা দেখছো কতটা খাড়া, তোমরা তো অনেকেই দেখেছো। আর দেখো একটু বাসন আছে, একটু না অনেক বাসন আছে, ধোয়ার পরে ওখানে গ্যাস ট্যাস মুছবো, তারপর সকালে কাজ শেষ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ আমার পাশে থাকবে।